গুড ইভিনিং সবাইকে। নেক্সট পার্ট থেকে শুরু করছি। কালকে যতটা করানো যায় তার পরের পার্ট থেকে। আমার ভিডিওটা আপলোড হয়েছে, কালকে ডেটাটা আপলোড করা হয়নি ফাইলটা। আজকে যখন রাতে আপলোড করব দুটোরই এক্সেল ফাইলটা আপলোড করে দেব। তো ফার্স্ট যেরকম হ্যাঁ ব্ল্যাঙ্ক রিপোর্ট ওপেন করি, করে এক্স ওয়াই জেড সেলস ডেটা বলে যে ফাইলটা আছে সেটা আমরা কোয়ারিতে নিচ্ছি। হুম, তো আমাদের কাছে লোড হয়ে গেছে ডেটা। এবার একবার আমরা চেক আউট করবো যখন ডেটা কোনো লোড করব পাওয়ার কোয়ারিতে, যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক আছে নাকি বা এনে নাল এরর আছে নাকি। আমি ওই ফাইল দিয়েও দেখাবো আজকে নাল এরর থাকলে কি করতে হয়, বা কোথাও আমার কাছে ডেটা নেই। এবার ইউজুয়ালি আমরা কি করি, ডেটাকে কোথাও হয়তো যেটা আমরা এক্সেল এর ক্ষেত্রে করি, রিমুভ করে দিচ্ছি বা স্পেস ইউজ করছি, কিন্তু পাওয়ার কোয়েরিতে সেটা করা যায় না। পাওয়ার কোয়েরিতে অন্য একটা প্রসেস আছে, সেটাকে অটো ফিল করে দিতে হয়। অটো ফিলটা ধরে পারমুটেশন কম্বিনেশন যে বেস আছে ম্যাথমেটিক্স এর সেই বেসিসে হয়। সবার আগে আমি আগের দিন আমরা শেষ করেছিলাম হচ্ছে রিলেশনশিপে। স্যার, হুম গুড হুম ইভিনিং বলুন। স্যার। হুম, স্যার, রিলেশনশিপটা একটু বলা যাবে স্যার? আগের দিন হ্যাঁ একটু হ্যাঁ মিস আমি হয়ে বলছি। গেছে। হ্যাঁ আর স্যার। হ্যাঁ বলে দিচ্ছি, ওই যেটা আপনাকে আগের দিন করিয়েছিলাম তো সবাইকে ওয়ান টু মেনি মিনি টু ওয়ান জয়েন্টস কত হ্যাঁ হ্যাঁ। রকম। আর আমি ইয়েস। ভিডিওটা এডিট করেছি, যদি আপনারা দেখে থাকেন। হ্যাঁ, ভিডিওতে আমি আমি একটু হাইলাইট, দেখেছি। হ্যাঁ ভিডিওতে হাইলাইটও বলে দিলে করেছি। ভালো হয়েছে। আমি বলে দিচ্ছি, ভিডিওতে হাইলাইটও করেছি। প্রিয়াঙ্কা ম্যাডামকে জিজ্ঞেস করো, বাকিদেরকেও জিজ্ঞেস করছি যদি ওরকম হাইলাইটে কি সুবিধা হচ্ছে কোনো, তাই আমি অন্যান্য গ্রাফিক্সে অ্যাড করেছি। উপরে অ্যাড করেছি, ভিতরে হাইলাইট করছি। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, একটা মিনিট, আমি অপশনটা কিছুই করছে না আমার। দাঁড়া একটা লোডটা হয়ে যায়। কাল পরশু আমার ফাঁকা আছে। যদি কাল পরশু ওরকম অসুবিধা না হয় তাহলে আমাকে আছে ক্লাসে এন্ডে জানাবেন, তাহলে আমি এক্সট্রা ক্লাসও কাল আর পরশু করিয়ে দেবো। আমি চাইছি এটা কন্টিনিউ, মানে যেহেতু অন্য ব্যাচের ওদের এক্সাম আছে বলে ওরা এখন 3-4 দিন ছুটি নিয়েছে প্র্যাকটিসের জন্য, তাই আমি এটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, আমাদের রাত্রে করে কোনো অসুবিধা নেই, আপনি করে দিতে পারেন। ঠিক আছে। রিলেশনশিপ যেহেতু আপনি বললেন, আমি আর একটা ডেটাটা নিচ্ছি, না হলে এটা দেখাতে পারবো না। অন্য একটা ডেটা আমি নিচ্ছি। দেখি কোন ফাইলটা নিলাম না। স্যার ডেক্সটা কি পাওয়ার বিআইতে দেখাবেন না এক্সেলেও দেখিয়ে দেবেন? ডেস্কটাকে পাওয়ার বিতে দেখাচ্ছি, কারণ আমি এই মুহূর্তে আউট অফ মানে ইয়েতে কাজ করছি যে, বা ইন্ডাস্ট্রি যে চেঞ্জটা দেখছি রিসেন্ট, সব কাজ হচ্ছে ডেক্স হচ্ছে পাওয়ার বিতে মুভ করে গেছে, কারণ ফ্যাব্রিক এসে গেছে। ফ্যাব্রিকটাকে আমি একবার, যে লোড যতক্ষণ হয় আমি দেখাচ্ছি। ফ্যাব্রিক আসার যে মুহূর্তে ফ্যাব্রিক লাইভ হয়ে গেছে সেদিনকার থেকে, তারপরে এখন আর কেউ ডেক্স ইয়েতে করছে না। তা আমি এক্সেলও দেখাবো ওটা যেটুকু কাজে লাগে, কারণ মেন আলটিমেট আমাদের এখন পাওয়ার বিআইতেই করতে হচ্ছে। ফ্যাব্রিক হচ্ছে পাওয়ার বিআই এরও অ্যাডভান্স ভার্সন। সেটা চেষ্টা করা, পাওয়ার বিআই যদি হয়ে যায় আমি ফ্যাব্রিকা কিছু ক্লাস করানোর এডিশন করে। এটা হচ্ছে টোটালি এআই বেসড, মানে পাওয়ার বিআই তো পুরোপুরি এআই বেসড না। এটা বিফোর এআই এর যে আমাদের জেনারেশন এসেছিল তার আগে লঞ্চ হয়েছিল।
2016 সালে প্রথম। এইটা হচ্ছে এআই কে নিয়ে তৈরি করা পুরোপুরি, যেটাকে আমরা এআই এজেন্ট যেটা বলছিলাম আগে দিয়ে সেটা। তাই ফ্যাব্রিকটাও দেখাবো। তার আগে আমি যাই, আমি যেটা বললো সেলসিস এর ঠিক আছে, ওপেন করি তো। হ্যাঁ, রিলেশনশিপ বলতে, রিলেশনশিপ হচ্ছে, ধরুন দুটো জিনিস আছে আপনার কাছে। আপনি আজকে ইউপিআই পেমেন্ট করেছেন, একদম বেসিক ইউপিআই পেমেন্ট করেছেন। ইউপিআই পেমেন্ট যদি আপনি করে থাকেন, দেখবেন সব ইউপিআই পেমেন্টের পরে একটি ইউটিআর নাম্বার জেনারেট হয়, ইউনিক ট্রানজাকশন আইডি। তো এইটা আপনার কাছে একটা কমন ভ্যালু। এইটা একবারই হবে, মানে ওয়ান টাইম হবে, সেটা কখনো রেপ্লিকেট হবে না। তাহলে যে জিনিসের রেপ্লিকেট হয় না তাকে বলা হয় প্রাইমারি। প্রাইমারি ডেটার ক্ষেত্রে তাকে বলা হয় প্রাইমারি কি। এটা একটা পার্ট। এবার রিলেশনশিপ কি করে হচ্ছে, এই ইউটিআর নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, ব্যাংক নিজের সার্ভারের সাথে কানেক্ট করছে। যদি কোনো কারণে আপনার পেমেন্ট ফেল হয়, আপনি কি করবেন, যখন ইউটিআর নাম্বারই শেয়ার করবেন। কোনো কোম্পানিকে আপনি কোনো টাকা পেমেন্ট করছেন, তাদেরকে সেটার জন্য কি করবেন, ইউটিআর নাম্বার শেয়ার করবেন, যে আমি পেমেন্ট করেছি, এটা আমার ইউটিআর নাম্বার। আপনার নিজের ফাইন্যান্সিয়াল অডিটের জন্য আপনি ইউটিআরটাই চেক হবে, যে কত ইউটিআর আমাদের কাছে এসেছিল স্টেটমেন্টের, আমরা কতগুলো ট্যালি হয়েছে, এন্ট্রি হয়েছে কিনা। তাহলে সবগুলোর মধ্যে যে রিলেশনশিপ হচ্ছে, একটা বেসিস পয়েন্টে হচ্ছে রিলেশনশিপটা। বেসিস পয়েন্টটা কি, আপনার ইউটিআর নাম্বার। এবার ইউটিআর নাম্বার থেকে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে টোটাল ব্যাংক অ্যাকাউন্ট যত আছে ইন্ডিয়া গ্লোবালি, তার মধ্যে একটা ছোট পার্ট। সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পে করছেন আজকে ইন্টারন্যাশনাল ইউপিআই, সিঙ্গাপুরে অ্যাভেলেবেল আছে ইন্টারন্যাশনাল ইউপিআই। তাহলে আপনার একটা ছোট পরিধি, আপনার একটা অ্যাকাউন্ট থেকে একটা লার্জ স্কেল অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল সুইফট ট্রানজাকশন হচ্ছে, যখন কোনো ছোট থেকে কোনো বড় ডেটাতে আমরা কানেক্ট করি। এবং কানেকশন পয়েন্টটা যখন বেসিস হচ্ছে ছোট থেকে বড়র দিকে, মানে ছোট ডেটার পয়েন্টের থেকে বড় একটা ডেটার লেকের মধ্যে ডেটাটাকে খোঁজা হচ্ছে, তাকে বলা হয় ওয়ান টু মেনি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখুন। ধরুন এই যে প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ক্লাসে, প্রোডাক্ট ক্লাস কত ছোট একটা ডেটা, এর মধ্যে দুটো ডেটাই আছে প্রোডাক্ট ক্লাস বলে, প্রোডাক্ট ক্লাস এন্ড প্রোডাক্ট ক্লাস নাম্বার। এই কার সাথে কানেক্ট হচ্ছে, প্রোডাক্টের, এর ডেটার কোয়ান্টিটি কত, ডেটার ওজন কত, অনেক বেশি। তাহলে এই যে কানেকশনটা করছে, এই কানেকশনটা কি বেসিসে করছে, এই যে ওয়ান টু মেনি বেসিসে করছে। যখনই আপনি কোথাও ডেটাতে দেখবেন স্টার চিহ্ন, সেটা হচ্ছে মিনি। কেন স্টার চিহ্ন, সেটাও যদি আপনি কোশ্চেন করেন, কেন স্টার চিহ্নই বা কেন, কারণ কোনো কিছুকে যখন আইডেন্টিফাইড হয়ে যায়, মানে সেটা কোনো কাউন্টেবল না, আনকাউন্টেবল হয়ে যায়, তখন সেটাকে স্টার হিসেবে ডিনোট করা হয়। ওয়ান
এদিক থেকে মিনি কানেকশন হচ্ছে। আবারও দেখুন এই সেলস চ্যানেলে দুটো পয়েন্ট ডেটা আছে, সেটা কার সাথে কানেক্ট হচ্ছে? সেলস এর সাথে। কোন দিক থেকে কানেক্ট হচ্ছে? সেলস চ্যানেলের সাথে। কেন সেলস চ্যানেলের থেকে কানেক্ট হচ্ছে? কারণ এই যে সেলস চ্যানেল, এটাকে একটু নাচ করি, এই যে সেলস চ্যানেল, এই সেলস চ্যানেলের সাথে কানেক্ট হচ্ছে টোটাল সেলস এর যে এত ডেটা ভার্সের মধ্যে কি ডেটাটা পড়ছে, শুধু কমন পয়েন্ট কি? এই সেলস চ্যানেল কমন পয়েন্ট। এই কমন পয়েন্টের জন্য এটা কানেকশন। আর কানেকশনের এই যে সেলস চ্যানেলটাকে সাপোর্ট করছে ওকে। হ্যাঁ, এই যে লুকআপটা যে হচ্ছে, যে ফাইন্ডিংসটা হচ্ছে, আমি এই ডেটাটাকে সাপোর্টিং করছি। এই চ্যানেল এই চ্যানেল সেম সাপোর্ট করছে। আর তার অভিমুখ বা পয়েন্ট অফ ডাইরেকশন কোন দিকে? চ্যানেল থেকে সেলসে। সেই জন্য এটা ওয়ান টু মেনি। দু রকম ভাবে ডেটা যায়। আগের দিন দেবে ভিডিওতে উপরে আমি একটা ছবিও দিয়ে দিয়েছিলাম রিপ্রেজেন্টেশন। মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি। এর থেকে ডেটা অন্যভাবে যায় না। মেনি টু মেনি ডেটা যায়, সেটা হচ্ছে অন্যান্য পার্ট, যখন আমরা স্কেল আপ করবো ডেটাটাতে। ইউজুয়ালি ছোট ডেটার ক্ষেত্রে আমরা যখন করছি অফলাইন ফাইল, ধরুন বিগ বাজার বলছি, এম বাজারে পাওয়ার বিআই ইউজ হয়, পাওয়ার বিআই এমআইএস এর ইউজ হয়। তো ওরাতে তো ডেটাটা অত বড় না, ওরা ইউজুয়ালি এক্সেল ফাইল ইউজ করছে বা কোনো সিআরএম থেকে ডেটা নামাচ্ছে। তাহলে সিআরএম থেকে যখন ডেটার কোয়ান্টিটি তুলনামূলক কম, সেখানে এক্সেল ফাইল বা সিএসভি আপলোড করার সাথে সাথে সব জেনারেলি ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান ডাইরেকশন হয়, মেনি টু মেনি ডাইরেকশন কম হয়। মেনি টু মেনি ডাইরেকশন সেখানেই হবে যেগুলো লাইভ অ্যাপ, লাইভ ওয়েবসাইট এই ধরনের। যেমন আপনি ডেলিভারি কোম্পানি থেকে প্রোডাক্ট আছে, শিপ রকেট, যে কোনো মিন্ত্রা, এগুলো সব মেনি টু মেনি কানেকশন থাকে। আর কোনো কোশ্চেন আছে তাহলে বলুন, সেটা আমি ক্লিয়ার করছি, নাহলে পরের পার্টে যাব। ঠিক আছে। এইটা স্যার স্যার বলছি এই সেলস ডিটেলস তো এলো, কিন্তু যারা সার্ভিস বেস কোম্পানি, হ্যাঁ, ঠিক আছে, শুধু তারা সার্ভিস প্রোভাইড করে, কোনো গুডস নেই আর কিছু নেই, হুম, তাদের রিলেশনটা কিরকম হবে? নিশ্চয়ই এটা কমন পয়েন্ট থাকবে নিশ্চয়ই। যে সার্ভিস করছে আচ্ছা ভেন্ডার, আচ্ছা। ভেন্ডারের থেকে, ধরো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আনন্দবাজার, নিজস্ব ভেন্ডার আছে প্রচুর, তারা অ্যাডভার্টাইজমেন্ট আনন্দবাজারকে এনে দেয়, আনন্দবাজার পরের দিন পেপারে ছাপছে। যে ভেন্ডারে যখন রেজিস্ট্রেশন করায় কোনো কর্পোরেট, তাহলে ভেন্ডার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হচ্ছে, তার একটা ইউনিক আইডি জেনারেট হচ্ছে, যে ইআরপি ইউজ করুক, ওই ইউনিক আইডিটাই হুম হুম। হচ্ছে তার মধ্যে রিলেশনশিপ, তার মধ্যে আনন্দবাজার টু ভেন্ডারের মধ্যে রিলেশনশিপ। আবার ভেন্ডারের সাথে সাব ভেন্ডার, হয়তো যে প্রিন্টিং প্রেস শিয়ালদায় প্রিন্ট করছে, তাহলে সেই ভেন্ডার করেছে কি, ওই সাব ভেন্ডার যে শিয়ালদায় প্রিন্ট করছে, তাদের দুজনের মধ্যে একটা কাস্টমার ফর্ম খুলেছে, সেখানে আলাদা আইডি দিয়েছে। তাহলে ওই ছোট ভেন্ডার আর এই বড় ভেন্ডারের মধ্যে কানেক্ট হচ্ছে ওই নিজস্ব কাস্টমার নাম্বার, যেটা বড় ভেন্ডার তৈরি করেছে। বড় ভেন্ডার আনন্দবাজারের সাথে কানেক্ট হচ্ছে ওরা যেটা ভেন্ডার ফর্মের থেকে যে একটা আইডি জেনারেট করেছে। এইভাবে চেইন সিস্টেমে ডেটা কানেক্টেড হয়। ধরো অনেক সময় এগুলো অবজারভেশনের ব্যাপার, যে ওয়েবসাইটে লগ ইন হচ্ছে আইআরসিটিসি তে, সবকিছু লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যায় কি সার্ভার আনরিচেবল, বা এপিআই এরর, এক্সিকিউশন এরর একটা পপ আপ শো করে। তার মানে কোনো একটা জায়গায় গিয়ে কানেকশন ডাউন হয়ে গেছে, মানে কোনো একটা টেবিল বা কোনো একটা এসকিউএল এ গিয়ে কানেকশন আর পাচ্ছে না, সেটা অফলাইন হয়ে গেছে। তো পুরো চেইন প্রসেসটা ওখানে বন্ধ হয়ে গেছে। স্যার আমার আরেকটা ব্যাপার জানার ছিল, হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে পাওয়ার বিআই যে আমরা করছি, হুম, এটার ইম্প্যাক্টটা কি? মানে আমরা এক্সেলে না করে এখন এটা কি মডার্ন ভার্সনের জন্য, যেমন পাওয়ার কোয়ারিতে কাজটা হচ্ছিল সেভাবে এটাকে মডিফাই করার জন্য, না অন্য আরো কিছু পারপাস? আর একবার বলুন, কথাটা না একটু এত হালকা আসছে, শুনতে পাচ্ছি আমি, না হলে আমার একটা ভলিউমটাই আমি বাড়া। বলছি স্যার, পাওয়ার বিআইটা সম্বন্ধে একটু আমাদের একটু নলেজটা দিন। আমার ডিটেলসে জানা নেই, মানে এটা করার আমাদের প্র্যাকটিক্যাল মানে কি রিজন আছে, কেন আমরা এক্সেলটা ছেড়ে এটাতে যাচ্ছি? এটা কি বলছি আমি, পাওয়ার কোয়ারির মতো কি এটা একটা আপডেট হয়ে তারপরে রিটার্ন করছে রেজাল্টটা, না কি টাইপের এটা? বলছি আমি।
হ্যাঁ সেবক বলো, তুমি ভাব তুলেছিলে। আমি বলছি একবার ওটা দেখিয়ে দেবেন, ডেটা মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়। ডেটা মডেলটা আমি যদি এখনই দেখাই না, অনেকেই বুঝতে পারবে না। আর আমার এই আচ্ছা। সিস্টেমটা লোড দিতে পারবে না, আমি এখন একদম মানে আমার নিজের বাড়িতেও নেই। আমি ডেটা ও, মডেলটা তোমাকে দেখাবো, একটু কয়েকটা দিন ওয়েট হ্যাঁ, করবে। আমার এখানে তো ঠিক আছে, অন্য অন্য ল্যাপটপে করছি, তো এখানে এত লোড ঠিক রাখতে আছে। হবে না, বুঝছি তো। আর আর একটা কোশ্চেন ছিল, যেটা হ্যাঁ। ইটিএল বলে, হুম। এক্সট্রা ট্রান্সফর্ম লোড, তো হুম। ওটা কি মানে নর্মাল যেটা আমি করছি, মানে ডেটাটাকে এক্সট্রাক্ট করে রিমুভ করছি ডুপ্লিকেট গুলোকে, হুম। মিসিং কলাম গুলোকে, ওটাই কি না অন্য কিছু আরো ফাংশন আছে? না, ওটাই তোমার ওই ফাংশন, ওই একই প্রসেস। ওটাই। ইটিএল সব জায়গাতেই হয়, যেমন এক্সেল থেকে তুমি করছো ট্রিম ফাংশন ইউজ করছো, লেনটাকে হুম। আউট করছো, সাবস্টিটিউট। আবার এসকিউএল এর ক্ষেত্রে অন্য ফাংশন ইউজ করছো, সেখানে হয়তো অন্য গ্রুপিং ফাংশন। করছো, ট্রিম কেটে ফেলছো, ডিস্টিংক্ট করছো। একই হচ্ছে, এক একটা জায়গায় একটা নেচারটা আলাদা, আলটিমেট ইটিএল ওটাকেই বলে। হুম। ঠিক আছে। হ্যাঁ, পাওয়ার বিআই কেন বলছি, আমরা এক্সেলটা শিখছি হচ্ছে বেস লেভেল। যদি যে কোনো আপনি ডেটা অ্যানালিস্টের সাথে কথা বলেন যারা সত্যি ইন্ডাস্ট্রিতে কাজ করে, এক্সেল একটা এমন জিনিস যেটা তো জানতেই হবে, সেটাতে মাস্টার হতেই হবে, না হলে সে ডেটা অ্যানালিস্ট হতে পারবে না। কারণ আমরা সব কাজ স্টার্টিং করি ওখান থেকে। এবার পাওয়ার বিআই কোথায় আসছে, আমরা ড্যাশবোর্ডটা আমাদের বানাতেই হবে। যে কোনো ফাইলের লাস্ট আমাদের এন্ড রেজাল্ট কি, একটা ড্যাশবোর্ড বানানো, কারণ লোকেদের নিউমেরিক ডেটা বুঝবে না, সাধারণ লেম্যান যারা। এবার আমরা এতদিন কি করতাম, পিভট টেবিল বানাতাম, তারপরে স্ট্যাটিক ড্যাশবোর্ড বানাতাম, তারপর আসলে 365 ফাংশন। সেখানে আমি দেখাবো এটা আমি কেন রিলেশনে একসাথে করাচ্ছি, সেটাও বলছি, ডাইনামিক ড্যাশবোর্ড। তারপরও একটা প্রবলেম আমাদের এখানে আছে, আর সেই প্রবলেমটা এখন সলিউশনই হচ্ছে সমস্ত, মানে এই যে ওয়ার্কটা প্রসেসটা সবাই এখন অনলাইনে মুভ হয়ে গেছে। প্রবলেমটা কি, যে এক্সেল ফাইল লাইভ কখনো প্রজেকশন করানো যায় না। এক্সেল ফাইল ডাউনলোডেবল হবে, মেলে ফরম্যাট হবে বা লিঙ্ক শেয়ার হবে, লাইভ কানেক্ট করতে পারে না। লাইভে যেভাবে আমরা একটা লাইভ ডেটাতে কাজ করতে পারবো, যে ডেটাটা এই সেকেন্ডে আপলোড হলো, আপনি রিফ্রেশ করলেন, আপডেট হয়ে গেল আপনার কাছে, সেম লিঙ্কটা আপনার হয়তো ওয়াশিংটন অফিস আছে সেখানেও ওপেন আছে, অন্যান্য জায়গায় অফিস আছে, প্যান ইন্ডিয়া আছে, এট এ টাইম আপডেট হচ্ছে। যেরকম আমরা স্টক মার্কেট দেখি, সেটা এক্সেল কখনো করতে পারে না, এক্সেলের ইঞ্জিন সাপোর্টই করে না। সেই জন্য সমস্ত দিকে মেইন যে পার্টটা অ্যানালিসিস এর পরে যে ভিজুয়ালাইজেশন পার্টটা, এটা চলে গেছে পাওয়ার বিআই এর হাতে এখন। তারপর ট্যাবলু আছে, আরো তো অনেক কিছু আছে। এবার পাওয়ার কোয়েরি আর এটা আমাদের পার্থক্য কি, দুটোই একই জিনিস। ওটা হচ্ছে একটু লো এন্ড, এটা একটু হাই এন্ড। ওই পাওয়ার কোয়েরি এর পরে মধ্যে মানে টেকনিক্যালি খুব একটা চেঞ্জ নেই। এখানে অ্যাডভান্স আছে, এম ল্যাঙ্গুয়েজ আছে, আর এখানে ইঞ্জিনটা স্টার্টটা অনেক বেশি তাড়াতাড়ি। আপনি যদি খেয়াল করেন, এই ফাইলটাই যখন আমি এক্সেলে নিয়েছিলাম, কত সময় লাগছিল এক্সেলে ফাইলটাকে ফেচ করে শো করতে, অনেক সময় ধরে উপরে লেখা দেখাচ্ছিল গেটিং ডেটা। কিন্তু সেম ল্যাপটপেই করছি, সেম সিস্টেমেই করছি, এর মডেল ক্রিয়েশন ফাস্টার, রেজাল্ট অ্যাকুরেসি তাড়াতাড়ি করতে পারে, এর অনেক অপরচুনিটি দেয়। যত আমরা এগাবো দেখবো যে কত রকম আমাদের ফাংশন আছে। সেই জন্যই এই জিনিসটা এখান থেকে দেখাচ্ছি, একই জিনিস দু জায়গায় দু রকম দেখানোর লাভ নেই। এটা দিয়ে দেখাচ্ছি এক্সেলটা যেমন চলতে চলো, এক্সট্রা ক্লাস ওই জন্যই দিচ্ছি, যাতে আমার পাওয়ার কোয়ালিটিটা মডার্নটাই আমি করাই, পুরোনো জিনিস শিখিয়ে লাভ নেই। Sorry, আরো একটা ডেটা নিচ্ছি। Data- স্যার বলছিলাম পাওয়ার কোয়ারিটা কবে হবে? আপনার এটা পাওয়ার কোয়ারি চলছে, এবার আচ্ছা, যেটি না সেই কোডিং এর মতো দেখাচ্ছিলেন যেটা। এম ল্যাঙ্গুয়েজ তো, এম ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হ্যাঁ। লেটার ইন ফাংশন, ওটা ম্যাডাম অনেক দেরি আছে, আপনাকে পুরো ড্যাক্সটাকে শিখতে হবে, দিয়ে আপনি এম ল্যাঙ্গুয়েজ আচ্ছা পারবেন। এম ল্যাঙ্গুয়েজ জিনিসটা যে টোটালি কোডিং, মানে একটু হাই লেভেল কোডিং। তা আগে ড্যাক্স আপনার পুরো হয়ে গেলে তাহলে আপনি এম ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারবেন। এই দেখুন, এম ল্যাঙ্গুয়েজ বলে আলাদা ফোল্ডার আছে আমার তৈরি করা, এগুলো এম ল্যাঙ্গুয়েজেরই ফাইল, আর এগুলো হচ্ছে ড্যাক্স এর ফাইল। আগে দেখাই। ডেক্সটাই তো মেন ইম্পর্টেন্ট, ওটার থেকে বেশি কোশ্চেন আছে তো। বেশি কোশ্চেন আসে এম ল্যাঙ্গুয়েজ লাগে, যদি প্রজেক্ট সেরকম হয় সেরকম এম ল্যাঙ্গুয়েজের কাজ আসে।
আমাদের এখানে ওটা তো লাস্টে। হ্যাঁ, ওই জন্য আমি সব থেকে বেশি করাই না। আগে এটা এই ড্যাক্সটা করে কারণ এক্সট্রা বুঝতে সুবিধা। লুকআপ ফাইলটা নিই। ঠিক আছে, টেবিল ওয়ান দেখে নি কাজ করছে কিনা। ইউজুয়ালি আমরা এক্সেল কে মার্চ করে কি করি কপি করি, হেডার টু হেডার সেম হতে হবে, মার্চ করা যাবে। একটা ফর্মুলা শর্টস আমি আগের সপ্তাহে সম্ভবত আপডেট করেছিলাম, সেটা ছিল সাম, 3D সাম। 3D সামের শর্টসটা খুলে দেখবেন যে যদি আমার কাছে হেডার সেম থাকে তাহলে আমি একই জায়গায় সামেশন করতে পারি সবকিছু 3D সাম সিস্টেমে। তার মানে হচ্ছে কি আমাকে বারবার প্রত্যেকটা ফাইলকে নিজ by মানে আপ টু ডাউন সবকিছু জোড়া করে কাজ করতে হচ্ছে না। এটা তো গেল ফাংশনের কাজ। ইউজুয়ালি এক্সেল কিভাবে করছি, জয়েন করছি। যদি পাওয়ার কোয়েরিতে কোনো কিছুকে জয়েন করতে হয় আমাকে নিতে হবে কি, যে বলেছিলাম আগের দিন, লেফট আউটার রাইট আউটার জয়েন। তার আজকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরুন এই টেবিল ওয়ান আছে আমার কাছে, টেবিল ওয়ানে কি দিয়েছে, ডেট মান্থ নাম্বার ইয়ার আছে। সেকেন্ড একটা টেট টু বলে একটা আছে, সেখানেও আমার কাছে সেম জিনিস আছে। মনে রাখতে হবে যে আমার কাছে একটা কমন ফিল্ড যেন থাকে, যেটা আমি সুমনের কোশ্চেনে অ্যান্সার দিলাম, কমন ফিল্ড রাখবে। এবার টেবিল ওয়ানের সাথে ডেট টুটাই মার্চ করব। তো টেবিল ওয়ানে আছি, পয়েন্টারটা ফলো করবেন, হোমে যাচ্ছি, মার্চ কোয়ারিজ, পরের অপশনটা যাব মার্চ কোয়ারিজ অ্যাজ নিউ। প্রথম দেখাচ্ছে টেবিল ওয়ান, কাকে জয়েন করব, ডেট টু। কমন ফিল্ড, যে এখানে তো সবই কমন ফিল্ড আমার কাছে, তো কমন ফিল্ড যেহেতু সবই কমন, আমি যে কোনো একটা নিয়ে নিই। নেওয়ার সাথে সাথে আমার এখানে রাইট চিহ্নটা চেক আউট, মানে আমার কাছে কমন ফিল্ড ম্যাচ হয়েছে। এখানে আমাকে কি দিয়েছে, জয়েন কাইন্ড। জয়েন কাইন্ডে কি দিয়েছে, কতগুলো অপশন দিয়েছে, একটা হচ্ছে লেফট আউটার, রাইট আউটার। আমি আরো একবার বলে দিচ্ছি, লেফট আউটার হচ্ছে টোটাল দুটো কলম, দুটো টেবিল কমন আছে। লেফট আউটার হচ্ছে আগে লেফটের টেবিল আসবে, কি বলেছে, অল ফ্রম ফার্স্ট ম্যাচিং ফ্রম সেকেন্ড। লেফটের টেবিল আসবে, দেন রাইটের টেবিল আসবে। রাইট আউটার হচ্ছে রাইটের টেবিল আসবে, রাইটের কমন ফিল্ড আসবে, দেন লেফট আসবে। তাহলে যে টেবিলটা আমি যেভাবে জয়েন করব তার প্রায়োরিটি দেবো। লেফট আউটার জয়েন হচ্ছে, লেফটই করছি, মার্জ হয়ে গেল। মার্জের সাথে সাথে আমার এখানে একটা অপশন দেখা যাচ্ছে, ডেট টু টেবিল। তার মানে এই যে পার্টটা যেটা আমি লেফটে নিয়েছিলাম সেটা তো জয়েন হয়েছে, আর এই পার্টটা আমার কাছে ছিল এতক্ষণ হিডেন পার্ট। আমি এটাকে কি করে খুললাম একবার দেখাচ্ছি, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডের অপশন হচ্ছে এই যে আমার এক্সপ্যান্ডের অপশন। এখন যদি বুঝতে অসুবিধা হয় জুম করা যায় না এটা,
পরে যখন ভিডিও দেব ভিডিওটাকে জুম করে দেখতে হবে। এইটা অপশন জুম, এখানে দিলাম, ক্লিক করলাম, ওকে। এবার দেখো কমন ফিল্ড কি নিয়েছিলাম, ডেট নিয়েছিলাম কমন ফিল্ড। ডেট থেকে এতটা হচ্ছে প্রথম টেবিল, সেকেন্ড হচ্ছে আবার ডেট, এই আবার ডেট জয়েন হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড টেবিলের, কিন্তু পুরো সেকেন্ড টেবিল, সেকেন্ড টেবিল জয়েন হচ্ছে, জয়েন হয়ে আবার এখানে চলে আসবে। তার মানে এইটা হচ্ছে সেকেন্ড টেবিল, এটা হচ্ছে আমার কাছে লেফট টেবিল, লেফট আউটার জয়েন। নেক্সট টাইম দেখি যদি অন্য রাইট আউটার জয়েন না করে অন্য জয়েন করলে কি হয়। রাইট আউটার জয়েন তো একই জিনিসই প্রায় হবে, শুধু আগে পিছে হবে, অন্য জয়েন দেখছি। সেম ভাবে যাবো মার্চ কোয়েরিজ, টেবিল 1 দিচ্ছি, ডেট 2, কমন ফিল্ড নিলাম সেই ডেট, ও ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েন হচ্ছে অল রোস ফ্রম দ্য বোর্ড। ফুল আউটার জয়েনে এইটা হচ্ছে আমার কাছে টেবিল 2, মানে রাইট টেবিল, এটা হয়ে গেছে আমার কাছে লেফট টেবিল। পার্থক্য কি আছে একবার আমরা আগে পিছে করি। এই হলো, এই ডেটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন নেই? কারণ এর ডেটাটা খুব প্রেডিক্টেবল এবং কমন ডেটা। পার্থক্য কখন হতো, যে একটাই কমন ফিল্ড, বাকি সব চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা হয়তো আছে যে সেলস এর ডেটা, সেকেন্ডটা আছে হচ্ছে সেলস এর মধ্যে থেকে একটা কমন দিয়েছে যে সেলস আইডি, আবার একটাতে আছে সেলস আইডি কিন্তু সেখানে আছে সেলস পার্সনের নাম, কমিশন। তাহলে তখন বোঝা যেত। আমি বেসিক থেকে করাচ্ছি, এখনই অ্যাডভান্সে যাব না যে অনেক কমপ্লেক্স, কারণ আমরা এসকিউএল এর জন্য এটাকে বাঁচিয়ে রাখবে, এসকিউএল থেকে আরো বেটার দেখতে পারবো। তাহলে ফার্স্ট সেকেন্ড কি শিখলা, জয়েনিংটা কম্বিনেশন কি করে, কম্বাইন কি করে করতে হয় ফাইল। কম্বাইন ফাইল তৈরি হয়ে গেলে আমার কাছে, নেক্সট আমি একটা অন্য ডেটা নেব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই করে দিই। একটু টাইম করে এগুলো একটা প্র্যাকটিস করুন, কারণ এগুলো লেন্দি হয়ে যায় তো, জমতে শুরু করলে তখন আর প্র্যাকটিসের সাথে পিছাতে শুরু করে। আর সেটা অ্যান্টি জয়েন্টে কি, অ্যান্টি জয়েন্টে হচ্ছে একটা টেবিলে যে ভ্যালু থাকবে নেক্সট টেবিলে ওই ভ্যালুগুলো থাকবে না। হুম হুম, হচ্ছে ডিস্টিংক্ট টাইপের, যেমন রিমুভ ডুপ্লিকেটস করি, ওটার হুম, মতোই অ্যান্টিজয়েন। ধরো ওকে, তোমার কাছে এটা আছে, তুমি ওটাকে বাদ দিয়ে দিচ্ছ, কমন ফিল্ডটাকে আর চাইছো না, এটাই হচ্ছে অ্যান্টিজয়েন। অ্যান্টি, ওকে। একটা একটা ABC, একটা ছিল এটা আমি পপুলেশন 1950টা দিয়ে দিচ্ছি। এটা আগের দিন আমি দুটো ক্লাসেও করিয়েছিলাম। যদি আমার কাছে কলম হেডার উপরে থাকে তাহলে কোন অপশনে যেতে হবে, চেষ্টা করো তো। যদি আমার কাছে কলমের হেডার একটা ড্রপ নিচে থাকে, একটা রো নিচে থাকে, যে কলম 1 কলম 2 থাকে, তাহলে এটাকে ঠিক করতে গেলে কোথায় যেতে হবে? রো এজ হেডার একটা অপশন আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাবো সেম ট্রান্সফর্ম ভাবে লেটার যে একদম, ইউজ, হ্যাঁ, ফার্স্ট রো ফার্স্ট রো এজ হেডার। হেডার,
এটা হলো। এবার আমরা পিভট টেবিল সবাই করেছি। পিভট টেবিলকে যদি কেউ আমাকে বলে পিভট টেবিল পাওয়ার কোয়েরিতে করে দেখা, পাওয়ার কোয়েরিতে পিভট টেবিল ডাইরেক্টলি হয় না, এটা অন্যভাবে হয়। এখানে যেটা হয় গ্রুপ বাই। এই জন্যই আমি পাওয়ার বিআই করিয়ে স্টার্ট করি এসকিউএল করাই। কারণ যদি আমি এসকিউএল করাই, এসকিউএল এর মেন জিনিসটা আছে, কারণ পাওয়ার কোয়েরি তৈরি হয়েছে এসকিউএল থেকে, ওর কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে। ওখানেও সেই গ্রুপ বাই আছে, অর্ডার বাই গ্রুপ বাই হোয়ার, হোয়ার অর্ডার বাই গ্রুপ বাই, এভাবে আসে সিকোয়েন্স। তো যদি আমি ওটাকে করাতে শুরু করি, সবার লাস্টে পাওয়ার বিআই করে, সব তালে গলে হরিবোল হয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি? হোমে যাচ্ছি, হোমে গিয়ে গ্রুপ বাই। গ্রুপ বাইতে কি বলেছে? স্পেসিফাই দ্য কলম টু গ্রুপ বাই অ্যান্ড ডিজায়ার আউটপুট। আমরা কাউন্ট সাম এগুলোতে বের করেছিলাম পাওয়ার পিভট টেবিলে। আমি কি করছি? কান্ট্রি সাম করছি বা ম্যাক্স বের করি, লিখে দিচ্ছি ম্যাক্স কান্ট্রি ডিপেন্ড টেরিটরিজ, না এটা দিলে হবে না, 1950। তাহলে 1950-তে সমস্ত কান্ট্রি ওয়াইজে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো ছিল পপুলেশনে, যে যে ভ্যালুগুলো ম্যাক্সিমাম ছিল, সেইগুলো আমার অটোমেটিক্যালি এখানে চলে আসলো। সেম জিনিসটা আমরা পিভটে করি, অল 10 ভিটি, 10 ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। সেম জিনিস যদি আমাকে করতে হয় পাওয়ার কোয়েরিতে, কোথায় যেতে হবে আরো একবার দেখাচ্ছি। হোমে যাব, গ্রুপ বাই, বেসিকে গেছিলাম, বেসিকটাকে দেখাই, গ্রুপ করে দিলাম সাম, কান্ট্রি, কান্ট্রি ওয়াইজ সাম বের করবে। 1950-টাকে বেসিস ধরি। 1950-তে যে বেসিকটা ধরেছে, তাহলে সামেশন করো, সেই ম্যাক্সিমাম ভ্যালু বেরোচ্ছে, যেহেতু রেট ওইভাবে তৈরি করা, এতে আলাদা কিছু আসবে না। এখানে হচ্ছে ম্যাক্সিমাম, মানে সাম করে ফেলেছে যে 1950-তে আফগানিস্তান কত ছিল, অন্যান্য দেশে কত ছিল। যদি আমাকে পিভট করতে বলে আমি সঙ্গে সঙ্গে চলে যাবো গ্রুপ বাইতে। সেম যদি আমাকে করতে বলে অ্যাডভান্স গ্রুপ বাই, তাহলে কোথায় যাব? গ্রুপ বাই, অ্যাডভান্স, প্রথমে কি দিয়েছে? কান্ট্রি, অ্যাড গ্রুপিং এ 1950 কে বেসিস নিলাম, কাউন্ট রো। আর অ্যাগ্রেশনে তো আমার এখানে নতুন কিছু নেই, আমি দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম, এটা মিনিমাম দিয়ে দিই। এটা দিচ্ছি 1960, এটা দিচ্ছি 2005 মিনিমাম। তাহলে 1950-এ আমার কাছে এইটা সামেশন ডেটা ছিল, এর মিনিমাম ভ্যালু, এর যে পরে 1960-এর মিনিমাম ভ্যালু হচ্ছে এত, 2005-এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এতটা পপুলেশন। যেভাবে আমরা পিভট টেবিল করি, পিভট টেবিলে এইভাবে আমরা প্রত্যেকটা বাইফার্কেট নিই, রো, কলম, ফিল্টার, সেম ভাবে হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই এর কাজ হচ্ছে, যদি আমাকে কেউ বলে যে পিভট টেবিল করে দেখাও পাওয়ার বিআইতে, পাওয়ার কোয়েরিতে, টু বি স্পেসিফিক পাওয়ার কোয়েরিতে, আমি সব সময় দেবো গ্রুপ বাই এর কাছে। এতটা কি বোঝা গেল? প্রথম প্রথম একটু টাফ লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, এমন কিছু হাতি ঘোড়ার জিনিস নেই। বাকিদের বুঝতে না পারলে অবশ্যই স্যার, বলো। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন আছে।
আমি বলতে চাচ্ছি যে এই যে যত কান্ট্রি আছে ওর যদি টোটাল সাম একসঙ্গে বের করতে বলে তাহলে হুম, এখান থেকে কিভাবে আমরা পারবো কি? এখান থেকে ওইভাবে হবে না, তোমাকে ড্যাক্সে চলে যেতে হবে, কারণ ও পারে না করতে। আচ্ছা। এইটা যে তুমি দেখছো, এইটা আসলে হচ্ছে এডিটর, তোমার কাছে ভিজুয়াল কিছু না, এটা এডিটর। এবার তুমি চাইছো পুরো সামেশন, তো এই দেখো, কোনো হ্যাঁ, হ্যাঁ, কিছুর পুরো যখন সাম আমি। রেজাল্ট চাইবে, তুমি কোথায় রেজাল্ট আনো? সেলে আনো। এটা তো সেল না, এটা এডিটর, মানে দর্জি যেখানে কাপড় কাটে। এবার দেখো আমি দেখাচ্ছি, ধরো তোমার কাছে কোথায় গেল পপুলেশন। মানে এটা পুরো কাটিং জায়গা, স্টিচিং হবে এক্সেলে, ওখানে টোটাল যোগ করে এক্সেলে, মেজারমেন্ট হবে, তাই তো? হ্যাঁ, 1950। এবার তোমার কাছে দেখো 1950 আমি সিলেক্ট করলাম, আমি আরো একটা প্রথম থেকে হুম। দেখাচ্ছি। 1950 তুমি সিলেক্ট করলে, এটা তোমার সাম দেখাচ্ছে, তুমি তো হ্যাঁ বুঝতে পারবে না, তোমাকে তো এখানে নাম্বারে দেখাতে হবে। তোমার হুম। কাছে হুম। টোটাল সামেশন ছিল 3.5 মিলিয়ন। যদি তোমাকে চেঞ্জ করতে হয়, তাহলে তোমাকে ভিতরে জেনারেলে গিয়ে ফরম্যাটটা চেঞ্জ করাতে হবে, আমি পরে যখন করাবো দেখিয়ে দেবো। ওইটা হচ্ছে আচ্ছা, তোমার আচ্ছা। এডিটর পয়েন্ট, যেমন ভিডিওকে এডিট করা হয় টাইম লাইনে ফেলে, আলটিমেট রেজাল্ট দেখানো হবে এখানে। এটাই তো ড্যাশবোর্ড হবে তোমার কাছে প্লাস্টিক দিয়ে, এটাই তো লোকে দেখবে। উম, সব বুঝলাম। তোমার পাওয়ার বিআই তে যারা বলে ড্যাশবোর্ড বানানো খুব কঠিন, ওইটার পুরো কোর্স, একদম মিথ্যা কথা। ড্যাশবোর্ড বানানো কোনো কঠিন না। ড্যাশবোর্ড বানাতে গেলে একটা জিনিস লাগে, শুধু ভিজুয়ালাইজেশন পাওয়ার, মক আপ লাগে। মক আপ হচ্ছে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে, বা করতে করতে বা অনেক রকম কারো কাজ দেখতে দেখতে বুঝে যায় যে কিরকম বানালে অ্যাট্রাকটিভ হবে, দেখতে সিম্পল হবে, আই স্মুদিং হবে, এটা। বাকি মেইন কাজ তোমার হচ্ছে ট্রান্সফর্ম অফ ডেটা, এটাতেই তোমার স্কিল, এটাতেই তোমার সবকিছু, এটাতেই মায়নাটা এটার বেসিসে দেবে। ড্যাশবোর্ড বানানো থেকে মায়না দেয় না, ড্যাশবোর্ড বানানো হচ্ছে লাস্টের কাজ। যে কোনো গ্রাফিক্স ডিজাইনারও ড্যাশবোর্ড বানিয়ে ফেলতে পারে, যদিও ওই যে ফিগমাতে কাজ করে থাকে সেও এটা করে ফেলবে। এবার একটা শর্ট ডেটা নিয়ে, এটা এত ডেটা হয়ে গেছে না। আর একটা দেখছে যে তোমাদের মনে হয় যে পাইথন কেন শিখে, পাইথন কি দরকার? এই দেখো, পাওয়ার বিআই এর সাথে পাইথনের অটোমেট করা থাকে। পাইথনের স্ক্রিপ্ট রান করতে গেলে আর বলে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়, আর যদি পাইথনের স্ক্রিপ্ট রান করতে যাও, তাহলে এখান থেকে পাইথনের স্ক্রিপ্ট রান করানো যায়। এমনকি এখন এক্সেলও পাইথনের স্ক্রিপ্ট রান করানোর এক্সটেনশন চলে এসেছে ডাইরেক্ট। মানে পাইথনটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ফিল্ডেই থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখে রাখা দরকার, খুব কাজের দেয়। দাদা একটা মিনিট, একটা ডেটা নিই, ছোট দেখে ডেটা নিতে হবে, ট্রান্সপোজ। এটা নিয়ে জিডিপি পপুলেশন, ধরো এশিয়ার জিডিপি নিচ্ছে। এশিয়ার জিডিপি নিলাম। এবার যদি আমাকে ডেটাটাকে মুভমেন্ট করাতে হয়, ট্রান্সপোজ করাতে হয়, এক্সেলে দুভাবে ট্রান্সপোজ হয়। এক্সেলে একটা হচ্ছে ইকুয়ালস টু ট্রান্সপোজ, একটা হচ্ছে কপি করে অল কন্ট্রোল অল্ট ভি স্পেসিফিকেশনে গিয়ে ট্রান্সফর্ম করা যায়। পাওয়ার কোয়েরিতে ট্রান্সফর্ম করতে গেলে আমি যাবো ট্রান্সফর্ম টেবিলে, যা এডিটিং হবে, যা কিছু হবে সব ট্রান্সফর্মে হবে, সবকিছু ট্রান্সফর্মে চলে যাব। অপশন আছে কি ট্রান্সপোজ, ইনস্ট্যান্ট ক্লিকে আমার কাছে ট্রান্সপোজ হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম এসেছে, প্রবলেম কি? আমার একটা করে রো এখানে গন্ডগোল আছে, রোটা নেমে গেছে। তাহলে কোথায় যেতে হবে? তারই পাশের অপশন, ফার্স্ট রো অ্যাজ এ হেডার। ব্যাস এটা।
তাও এটা ট্রান্সপোজ ভুল আছে। কেন ভুল আছে? এটা 100% অ্যাকুরেট ট্রান্সপোজ না, কারণ ডেটাটা এতটাই লেন্দি ছিল, এটা পুরোপুরি ট্রান্সপোজ করতে পারেনি। এখানে দুবার করে কান্ট্রি এসে গেছে, আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি, কারণ এগুলো আমার পরবর্তীকালে কাজের ক্ষেত্রে লাগবে। ট্রান্সফর্মের কাজই হবে ডেটাকে ম্যানিপুলেট করা, ডেটাকে ক্লিন করা। একজন ডেটা অ্যানালিস্টের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে কোশ্চেন করা, কি কাজের বেসিসে করব, কি আমাকে আউটকাম আনতে হবে, কোশ্চেন করলেই জানতে পারবো। সেকেন্ড মোস্ট প্রায়োরিটাইজড কাজ হচ্ছে ডেটাকে ক্লিন করতে হবে। যে ডেটাকে যত ভালো ক্লিন করতে পারবে, তার রেজাল্ট তত বেশি ভালো আসবে, সবকিছুই ভালো আসবে। ক্লিনটাই সবথেকে বড় দরকার। এখন তো আমরা ক্লিন ডেটা দেখছি, এরপরে তো আমরা মেসি ডেটা দেখবো, মানে ডেটার কোনো মাথা মুন্ডু নেই, তার মধ্যে সবকিছু এসে গেছে, সেই ডেটাকে কি করে ক্লিন করতে হয়। তো বন্ধ করে ফাইলের স্যার লোডটা। ট্রান্সপোজ হুম, বলো। স্যার ট্রান্সপোজ মিনিং रो टू कॉलम, मतलब रो कॉलम। ট্রান্সপোজ কথা অর্থ হচ্ছে তোমার কাছে রো থেকে কলম ডেটা আছে, कॉलम। তুমি চেঞ্জ हाँ, করলে কলম টু রো, বা কলম টু রো যেটা আছে সেটাকে রো টু কলম। যা আছে रो তার टू 100, कॉलम, हाँ। যা আছে 180 ডিগ্রি ঘোরানোর জন্য ট্রান্সপোজ লাগে। ধরো এইচ লুকআপ করতে কিরকম ডেটা লাগে আমাদের, एक्चुअली तो হরাইজন্টাল, সেই জিনিসই, हॉरिजॉन्टल लगे। সেই জিনিসই হচ্ছে ট্রান্সপোজের। যে ভি লুকআপের अच्छा। ডেটাকে এইচ লুকআপ করে দিতে গেলে আগে ডেটাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ট্রান্সপোজ করো। হুম। এক্সেল ওটা তো ফর্মুলা আছে না একটা ট্রান্সপোজ। হ্যাঁ, ইকুয়ালস টু ট্রান্সপোজ। হ্যাঁ। এক্সেল ওপেন করি। ধর এখানে আছে ইয়ার, টোটাল সিলেক্ট করতে পারো, আগে না হলে ইকুয়ালস টু ট্রান্সপোজ, এটা হয়ে গেল ট্রান্সপোজ হয়ে গেল। দেখো এটা কি ফাংশন, এটা হচ্ছে 365 এর স্পিল ফাংশন, এই যে স্পিল ফাংশন আমার কাছে এখানে আছে, এখানে কোনো এডিট করা যাবে না। আরো একভাবে করা যায়, কন্ট্রোল কপি, যে কোনো একটা সেলে গেলাম, কন্ট্রোল অল্ট ভি, লাস্ট অপশন ট্রান্সপোজ, ট্রান্সপোজ। এটা এটা হচ্ছে ওল্ড পদ্ধতি, পুরোনো দিনের পদ্ধতি, যদি পুরোনো এক্সেলে করি। আর আজকের দিনে এক্সেলে করলে কিচ্ছু না, যেখানেই করবো ইকুয়ালস টু ট্রান্সপোজ। এই জন্যই এক্সেল এত বেশি ইউজ হয়। এই জিনিসটা পার করিতে করা যতটা মানে লেন্থি টাইম টেকিং, এক্সেলে করা সবচেয়ে বেশি সুবিধা। তাই আমাদের কাজের 60% প্রায় অপকমিংসি থাকবে এক্সেল, বাকি যে 40% অনেক রকম থাকবে, পাইথন থাকবে, এসকিউএল থাকবে, পাওয়ার বিআই থাকবে, আরো যেসব ডেটা ভিজুয়ালাইজেশন টুল, পাওয়ার অটোমেট থাকবে, মেন সবকিছু আমার এক্সেলেই থাকবে। এক্সেল ইউজ করার সুবিধা। ধরো একই ফাইল ওখানে ওপেন করেছি, এখানে ওপেন করবো। সেম ফাইল দু জায়গায় ওপেন করেছি, একটা এখানে পাওয়ার কোয়েরিতে ওপেন করেছি, ওখানে জেনারেল এক্সেল ওপেন করেছি।
টেবিল নেমটা না দিয়ে দাও। এসে গেছে। আগে একবার টেক্সট দিচ্ছি তখন আসছিল না, টেবিল নেম ছাড়া দিলাম চলে আসলো। কিছু প্যাকেজ প্যাকেজ এরর আসছে। তাহলে এইটাকে যদি আমাকে এক্সেলে করতে হয়, এক্সেলে কি করতে হচ্ছে, শুধুমাত্র একটা লেন ফাংশন ইউজ করলেই হচ্ছে। লেন কি করছে, লেন হচ্ছে শুধুমাত্র কাউন্ট করছে এই যে মাঝখানে যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ড। লেন ফাংশন কিভাবে ইন্ডেক্সিং করে, ওয়ান থেকে স্টার্ট করে। আমরা যখন ভিলুকআপ শিখেছি, ইন্ডেক্স ম্যাথ শিখেছি, তখন আমরা জেনেছি যে এক্সেল দুভাবে কাজ করে। একটা হচ্ছে জিরো থেকে কাউন্ট শুরু করে, একটা হচ্ছে ম্যাচ ফাংশনের ক্ষেত্রে 0 1 2 3, ইউজুয়ালি জেনারেলি করে হচ্ছে 1 2 3, মানে জিরো থেকে কাউন্ট করে না। লেন ফাংশনও কাজ করে 1 2 3 4 এই ফরম্যাটে, জিরো এডিশন করে না। এবার এটা যে আমার কত নম্বর ডেটা ছিল, 2। এবার দেখি পাওয়ার বিতে সেলস নাম্বারটা মেলাতে হবে। সেলস নাম্বার হচ্ছে সেম, 1 লাখ আছে। এখানেও আমার কাছে 1 লাখ আছে। আমার এখানে রেজাল্ট কত এসেছে, এখানে আসছে 6 আর ওখানে আছে 7। কারণ পাওয়ার বিয়ে সবসময় ওই ম্যাচ ফাংশনের মতো ইন্ডেক্সেশন করে হচ্ছে 0 1 2 3 4। ইন্ডেক্সেশন জেনারেলি 0 1 2 3 4 দিয়ে করে বলে জিরোটাকে ও অবসুলেট করে দিয়েছে কাউন্টে। 1 2 3 4 কাউন্ট করেছে, একই জিনিসের এখানে কাউন্টিং নাম্বার 6 এসেছে, ওখানে কাউন্টিং নাম্বার 7 এসেছে। এই কয়েকটা পয়েন্ট আছে, আরো কিছু কিছু আছে যেগুলো আমাকে সবসময় মেমোরাইজ রাখতে হবে। কারণ যখন আমরা ডেটাটাকে দু জায়গায় কাজ করে আসছি, এখান থেকে কাজ করছি ওখানে, এই জায়গায় পয়েন্ট অফ কনফ্লিক্ট হতে পারে, ফলে কি রেজাল্টের দু জায়গায় আউটকাম আসবে। আপাতত ভাই আমি এতটাই রাখছি, আমার চোখ টোকটা প্রচন্ড ইয়ে করছে, ব্যথা করছে। তো ঘন্টা কাজ করে এসে এখন আর পারছি না। বাকিদের কোনো কোয়েরি থাকলে বলো, আমি আরো 5 মিনিট তাহলে কোয়েরি সলভ করছি। নেক্সট টাইম তাহলে কালকে করাবো। স্যার জয়েন্ট ওয়ানের একটু কোশ্চেন সেট দিয়ে দেবেন। কোশ্চেন, কোশ্চেন বলতে কি, তো প্র্যাকটিস সেট না শুধু এমসিকিউ বলছো? না প্র্যাকটিস সেট মানে যেমন এক্সেলে কোশ্চেন দিয়ে দিয়েছেন না, আর ডেটা সেট দিয়ে দিয়েছেন সেরকম, পাওয়ার ঠিক বিআই এর আছে, জন্য। আমি দিয়ে দিচ্ছি। তুমি একটু টাইম ধরো, কালকে বেলার দিকে চেক করো, 2 3টে নাগাদ তুমি পেয়ে যাবে। আমি বলে ঠিক দিচ্ছি, আছে। আপলোড করে দেবে। যতটা হয়েছে ও এর উপর তো। হ্যাঁ হ্যাঁ, জয়েন যেটা আপনি করলেন, লেফট জয়েন বা মার্চ কোয়েরি, তার উপরে একটা ফাইল দেবো। ফাইলটা আমি আপনাকে দেখাচ্ছি, কোন ফাইলটা আমি দেবো। আমি এখন এগুলো কিন্তু প্র্যাকটিসের ফাইল দিচ্ছি, মানে এমনি প্র্যাকটিসের ফাইল দিচ্ছি, এতে কোনো মার্কস নেই, তোমরা শিখছি সেই জন্য। তো এক সেকেন্ড ওয়েট করুন, অন্য ফাইল কালেক্ট হয়ে গেছে। স্যার যেমন কিছু কিছু প্র্যাকটিস ফাইলে আপনি মানে আমাদেরকে বুঝে নিতে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, মানে কোয়েশ্চেনটা একটুখানি মানে হ্যাঁ, যেটা থাকলে ভালো। বলেছি আমি পুরো কোশ্চেনটা তো মানে হ্যাঁ ভার্বালি স্যার, বলে দেবো। কোয়েশ্চেনটা। কালকে হ্যাঁ কোশ্চেনটা স্যার। দেখবেন পুরো, আপনি একটা ভিডিও পাবেন, ভিডিওটা আগে চলবে, মানে ভিডিওটার নিচেই কোশ্চেন পাবেন, তো ভিডিওটা দিয়ে আমি বলে দেবো হ্যাঁ কি কি করতে হবে। একটা আমি জেনারেল একটা ফাইল দেখাচ্ছি, এটা ছাড়া আর একটু সহজ ফাইলই দেবো জয়েনে। এটা হচ্ছে ইউনিয়ন এন্ড ক্রস জয়েন ইউনিয়ন জয়েন হয়নি, তা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। যতটুকু হয়েছে ততটার মধ্যেই ডেটা থাকবে, এমসিকিউ থাকবে। এমসিকিউ অলরেডি আমার রেডিও হয়ে গেছে, শুধু আমি আপলোড করে দেবো। কালকে ভোরবেলার দিকে এমসিকিউ চেক করলে পেয়ে যাবেন। এরকম কিছু কিছু ফাইল থাকবে,
সেখানে ভিডিওতে বলেও দেবো, ইনস্ট্রাকশনে থাকবে যে কিভাবে জয়েন করতে হবে। এবার জয়েনটা আপনাকে দেখতে হবে যে কিভাবে কার সাথে কোনটা ম্যাচিং পয়েন্ট জয়েন করতে হবে। জয়েন করার পর ফাইলটা আপনি যেরকম সেভ করে রাখলেন, এটা জাস্ট ফর প্র্যাকটিস, আমি শুধু ওইটুকুই বলে দেবো। জয়েনে যেরকম বলেছে বা যেটা আমরা করছি, ফার্স্ট রো অ্যাজ এ হেডার বা টেক্সট লেন্থের যে কাজটা করলাম সেটা। তা আপনাদের সবাই পাওয়ার বিআই ইনস্টল করে নেবেন। আর ওই ম্যাডামের যেমন পাওয়ার বিআই যদি না থাকে, ওটা আমি বলে দেবো অন্যভাবে, যে এটা ক্লাউডে অপশন আছে, ক্লাউড অপশনটা যদি ইউজ করা যায় সেটা আমি বলে দেবো ভিডিওতে। আর যাদের পাওয়ার বিআই ইনস্টল করতে পারবে অফলাইন, ল্যাপটপ হ্যাঁ বলুন। হবে স্যার, তাই না? পাওয়ার বিআই আর একবার বলুন, কথাটা অনেক জায়গায় করে বুঝতে পারছি না। বলছি স্যার, আমার ল্যাপটপে হবে তো পাওয়ার বিআই? না আচ্ছা, আপনার, আমার ল্যাপটপে স্যার ওটাকে সাপোর্ট দেবে, সেটাই বলছি। আমি এবার চেষ্টা করে দেখছি। না উইন্ডোজ 7 এ ম্যাডাম পাওয়ার বিআই হবে না। ওই যেটা বলেছিলাম, আপনাকে কোনো ডেস্কটপ ইউজ করতে হবে। পাওয়ার বিআই স্টার্টিং হচ্ছে উইন্ডোজ 10 বেসিসে, 7 এ পাওয়ার বিআই ইনস্টলই হবে না কখনো। আমি আপনাকে ক্লাউডের যদি অপশন পাই, ক্লাউডেও যদি কাজ হয়, সেটা আমি দিয়ে দিচ্ছি, মানে হুম, সেটা এডিশন দিয়ে দেবো যে হ্যাঁ স্যার, ক্লাউডে। কারণ এই এই মাসটা একটু প্রবলেম আছে হুম এই হুম মান্থের জন্য, সেজন্য বলছিলাম, যেহেতু ক্লাসটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আপনি যদি ওটুকু না পারেন বাকিটা আপনি পাওয়ার কোয়ারিতেও করতে পারবেন, সেটা আমি ভিডিওতে বলে দেবো আপনাকে। যাদের এটা অসুবিধা হবে তারা কি করে করবে। তো ওইটার মধ্যে আমি কোশ্চেন দেবো, তোমাদের জয়েন্টস হতে হবে, যেটুকু করেছে সেটুকুই কোশ্চেন থাকবে, আর পুরো কোশ্চেন এক্সপ্লেনেশনও থাকবে। কালকে ওই 3টে নাগাদ আবার চেক করবেন, ঠিক পেয়ে যাবেন ওই টাইমে। তাহলে ক্লাস আমি আপাতত এন্ড করছি। তারপর কিছু ফিডব্যাক গুড দিন। নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট সবাইকে।